जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी जीव की जय। भक्ति विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। श्रीमद् भगवत गीता तृतीय अध्याय कर्मयोग श्लोक संख्या 9। यज्ञार्थात् कर्मणो अन्यत्र लोक अयं कर्म बंधनः तदर्थम कर्म कौन्तेय मुक्त संगः समाचर। भगवान श्री कृष्ण अर्जुन के बोलছেন, हे কৌন্তেয়, যজ্ঞ অর্থাৎ বিষ্ণুর্পিত কর্ম ভিন্ন অন্য কর্মের দ্বারা এই মনুষ্যলোক কর্মবন্ধন প্রাপ্ত হয়। সুতরাং বিষ্ণু উদ্দেশ্যেই ফলাকাঙ্ক্ষা রহিত হইয়া কর্মের সম্যক আচরণ কর। আমরা এখানে যজ্ঞ বলতে কি বুঝি? বিষ্ণুকে অর্পিত যে ধর্ম তাহাকেই যজ্ঞ বলা হয়। তাই এখানে বলছেন বিষ্ণুর পিত কর্ম ভিন্ন অন্য কর্মের দ্বারা এই মনুষ্যলোক কর্মবন্ধন প্রাপ্ত হয়। ভগবানকে অর্পিত যে সমস্ত কর্ম তা ব্যতীত এই জগতে যা কিছু হয় তার দ্বারা কি হয় না, কর্মবন্ধন হয়। সুতরাং হে অর্জুন, বিষ্ণু উদ্দেশ্যেই ফলকাঙ্ক্ষা রহিত হইয়া কর্মের সম্যক আচরণ কর। যেরকম সঙ্গ ত্যাগপূর্বক অর্থাৎ কর্মের ফলাভিলাষ শূন্য হইয়া সদ্ভাবে উপার্জিত দ্রব্যাদির দ্বারা যাগ যজ্ঞ পূজাদি সম্পাদন পূর্বক বিষ্ণুকে আরাধনা করিয়া তাহার শেষ অর্থাৎ যজ্ঞাবশিষ্ট পূত প্রসাদ গ্রহণ করিয়া দেহযাত্রা নির্বাহ করিলে আর তুমি সংসারে আবদ্ধ হইবে না। ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ যদি গ্রহণ করা হয়, দেহযাত্রা করা হয়, তাহলে কি হবে না, সংসারে আর আবদ্ধ হওয়া যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সমস্ত কথা বলছেন। যেরকম কিছু কিছু দ্রব্য আছে, সেই দ্রব্যগুলো গ্রহণ করলে কি রোগ তৈরি হয়, আর সেই দ্রব্যগুলোকে যদি রাসায়ন পদ্ধতিতে মিশ্রিত করা হয় তাহলে সেগুলো কি হয়ে যায়, আবার উল্টো কাজ করে, সেগুলো আবার ঔষধ রূপে কাজ করে, রোগ নিরাময় হয়। রোগ হওয়া তো দূরের কথা, রোগ নিরাময় হয়ে যায়। এই রকম মানবের ক্রিয়াযোগ সংসার বন্ধনের কারণ হয়, কিন্তু তাহা যদি ঈশ্বরে সমর্পিত হয়, যত কর্ম করি কর্মের দ্বারা কি হয়, সংসার বন্ধন হয়। সেই কর্মটা যদি ভগবানে অর্পিত হয় তাহলে কি হবে, কর্ম নিবৃত্তি করিতে সমর্থ হয়। তাই জন্য বলছেন ভগবানকে অর্পিত করতে হবে। নিজের সুখটাই ভগবানের জন্য যদি অর্পিত হয় তাহলে কি হয়, তাহলে ভগবত আরাধনা হয়, বিষ্ণুর আরাধনা হয়। সেই জন্য বলেছেন যে বিষ্ণুর প্রসাদের দ্বারাই দেহযাত্রা নির্বাহ করিতে হইবে, তাহলে কি হবে না, সংসার বন্ধন হবে না। যা কিছু করব সব ভগবানকে সমর্পণ করে দেব। এই কথাই এখানে বলছি। 10 নম্বর শ্লোক। সহযজ্ঞাঃ প্রজাঃ সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিদ্ধ্বমেষ वो अस्तिष्ठकामধু। সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞাধিকারী ব্রাহ্মণাদি প্রজা সৃষ্ট করিয়া বলিয়াছিলেন, তোমরা এই যজ্ঞ দ্বারা উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ফলপ্রদ হোক। তার মানে এই যজ্ঞ হচ্ছে তোমাদের ইষ্টকাম,
আর হৃদয় সিদ্ধি স্বরূপ আত্মজ্ঞান ও দেহযাত্রা দ্বারা মোক্ষ ফলপ্রদ হব। তাই জন্য আমাদের সবটাই কি হচ্ছে, যজ্ঞ করা হচ্ছে, যজ্ঞের শেষে কি হচ্ছে, বিষ্ণুর প্রসাদের দ্বারা দেহযাত্রা নির্বাহ বিধান হচ্ছে। এই জন্য ভগবত প্রসাদ ব্যতিরেকে অনিবেদিত দ্রব্যের দ্বারা দেহযাত্রা নির্বাহ করিলে কিন্তু সংসার বন্ধনই লাভ হয়। এই জন্য যা কিছু গ্রহণ করতে হবে সব ভগবানকে নিবেদন করতে হবে, আর সেটাই গ্রহণ করতে হবে, ভগবানের প্রসাদই গ্রহণ করতে হবে। ভগবানকে যে দ্রব্যগুলো নিবেদিত হয়নি সেইগুলো যদি নিয়ে আমরা থাকি তাহলে কি হবে, সংসার বন্ধন, আমরা সংসারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাব। এই শ্লোকে এই কথা বলছেন। পরবর্তী শ্লোক, দেবান ভাবয়তানেন দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরমবাপ্স্যথ। যজ্ঞের দ্বারা তোমরা দেবতাগণকে প্রসন্ন করো, দেবতাগণ তোমাদিগকে প্রসন্ন করুন, পরস্পরে প্রসন্নতার ফলে পরম মঙ্গল লাভ হইবে। এখানে একটা কথা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে যজ্ঞ দ্বারা তোমরা দেবতাগণকে প্রসন্ন করো। তাহলে প্রথমে কি ভগবান দেবতাগণকে পূজা করতে হবে? তা নয়, এই দেবতারা হচ্ছে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ রূপে, তাদেরকে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ রূপে আরাধনা করতে হবে। এই জন্য দেবতাগণকে ভগবানের সঙ্গে সমজ্ঞান বা স্বতন্ত্র ঈশ্বরজ্ঞানে পূজাই বেদ বিধি বহির্ভুক্ত, ভক্তি বিরুদ্ধ, অপরাধজনক। মানে কেউ কেউ বলে যে এখানে তো বলেছে দেবতাগণকে প্রসন্ন করো, দেবতাগণের পূজা করো, তা নয়, এটা ভক্তির বিরুদ্ধ, অপরাধজনক। ভগবানের নির্দেশ মতো বৈদিক বিধি অনুযায়ী দেবতা ও মানবগণ শুদ্ধ আহারের দ্বারা পরস্পরের প্রীতি উৎপাদন করিলে মঙ্গল বা সিদ্ধি। শাস্ত্রে দেখা যায় ভগবানের প্রসাদের দ্বারাই দেবতাদের আরাধনার বিধান দৃষ্ট হয়। তাতে কি হয়, একদিকে যেমন মানুষের কল্যাণ, তেমনি দেবতারাও বিষ্ণু প্রসাদ প্রাপ্ত হইয়া কল্যাণ লাভ করেন। দেবতারা তো সব আকাঙ্ক্ষিত হয়ে থাকেন ভগবানের প্রসাদ লাভ করার জন্য। সেই জন্য ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ দেবতাগণকে অফারিং করা হবে, আর ভগবানের প্রসাদ জীবগণ লাভ করবে।